নমস্কার। আজকে আলোচনা করব লাল কিতাবের নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। সেই লাল কিতাব গ্রন্থে কিছু স্বাভাবিক বিভিন্ন গ্রহের প্রতিকার রয়েছে। সমস্ত গ্রহগুলো আজকে আলোচনা তো সম্ভব নয়। আমি আজকে বিশেষ করে বেছে নেব মঙ্গল গ্রহকে। এই মঙ্গল গ্রহের যে প্রতিকারগুলো এই লাল কিতাব গ্রন্থে রয়েছে সেগুলোই মূলত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দু টাইপের কিন্তু প্রতিকার রয়েছে। একটা হচ্ছে সাধারণ প্রতিকার, আর একটা হচ্ছে বিশেষ প্রতিকার। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে দামি দামি জেমস বা অন্যান্য তাবিজ কবচ যজ্ঞ এই ধরনের প্রতিকারগুলোকে আমরা বাদ দিয়ে কেন আমরা এই লাল কিতাবের যে ন্যাচারাল যে রেমেডি সেটাকে কেন আমরা গ্রহণ করব। হ্যাঁ, একটু বলি তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। প্রথমে হচ্ছে যে একটি জেমস বা অন্য কিছু করতে গেলে কিন্তু তার একটা অর্থ ব্যয়ের বিষয়টি এসে যায়। তা এমন অনেক সাধারণ মানুষ আছেন যে তাদের পক্ষে সামান্য অর্থ ব্যয় করাটাও কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। আর যদি এমন কোনো প্রতিকার আপনার সামনে চলে আসে যে প্রতিকার থেকে আপনার বিনা অর্থ ব্যয়ে একটা গ্রহের আপনি প্রতিকার করতে পারছেন বা গ্রহকে আপনি শান্ত করতে পারছেন, তাহলে আপনি মানে অহেতুক বেশি অর্থ কেন আপনি ব্যয় করতে যাবেন। তো আমি দেখলাম সেই দিক থেকে তাকিয়ে সাধারণ মানুষের কথা ভেবে, যাদের টাকা পয়সা যারা ব্যয় করতে চান না বা ব্যয় করবার মতো একটা পরিবেশও তাদের নেই, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। দেখুন, সাধারণ টোটকাটা কীরকম। যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছকে মঙ্গল গ্রহের জন্য প্রতিকারের প্রয়োজন রয়েছে, প্রথমেই বলে নিই, মঙ্গল গ্রহের প্রতিকারের প্রয়োজন রয়েছে তারাই কিন্তু, অন্য ধরনের জন্য কিন্তু নয়। এই বিশেষ করে এই যে টোটকাগুলোর কথা আমি বলবো, যেমন বলা হচ্ছে যে কুকুরকে খাবার দেবেন। আপনি অনেকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে কালো কুকুরকে দেবো না সাদা কুকুরকে দেবো না ন্যাচারাল যে কুকুরের বাদামি যে কালার থাকে সেই ধরনের কুকুরকে দেবো। কালার নিয়ে কিন্তু এখানে কোনো কথা মঙ্গলের ক্ষেত্রে বলা হয়নি, বলা হয়েছে কুকুরকে আপনি খাবার দিতে পারেন, সেখান থেকেও কিন্তু মঙ্গলের প্রতিকার সম্ভব। এবার বলছে একটু আচার নিষ্ঠ হতে হবে। মানে আপনি যখন কোনো আচার নিষ্ঠ বলতে যে কোনো বিষয়ে আপনি একটুখানি শিষ্টাচার, শাস্ত্রীয় যে শিষ্টাচার সেটা আপনি একটু মেনে চলার কথা বলা হচ্ছে। আর একটা কথা বলা হচ্ছে, এই প্রতিকারটা বলা হচ্ছে যে আপনি ধরুন কাউকে একটা কথা দিলেন যে চলো তোমার সঙ্গে আমি অমুক তারিখের অমুক দিন কিছু টাকা পয়সা দেবো, কিংবা তোমার সঙ্গে আমি এই বিষয়ে কথা বলবো বা দেখা করব। তো এই যে প্রমিস করাটা কোনো বিষয়ের উপরে, সেটা করার পর আপনি দেখা গেল সেই কথাটাকে খেলাপ করলেন। তাই এই ধরনের বিষয়গুলো বা ঘটনাগুলো যদি ঘটে তখন কিন্তু বলা হচ্ছে যে মঙ্গলের অসন্তোষটা বেড়ে যায়। তো এইগুলো করতে না করা হচ্ছে। আর কি বলছে, আপনি যখন ঘর থেকে বেরোবেন তখন একটু মিষ্টি আপনি মুখে নিয়ে যাবেন। যাদের সুগার আছে অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট মিষ্টির একটা স্কোয়ার পাওয়া যায়, সেগুলো আপনি জিভের নিচে একটু দিয়ে চলে গেলেন, বা খেলেন না একটু রেখে আপনি ফেলেও দিতে পারেন। বলছে কোথাও বেরোবার আগে আপনি যেন অবশ্যই একটু মুখে মিষ্টি আপনি যেন দিয়ে যান, এই কথাটা এখানে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, সকালবেলা আপনি 1 চামচ করে মধু খেতে পারেন। এটাও কিন্তু আপনার এই যে
মঙ্গল গ্রহের এটাও কিন্তু প্রতিকারের জন্য একটা বিশেষ টোটকা হিসেবে কাজ করে। এটা লাল কিতাব মতে যে টোটকা, যে প্রতিকার মঙ্গলের জন্য, সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করছি। এরপরে কি হতে পারে? সত্য কথা। মিথ্যা কথাটা যত আপনি কম বলবেন ততই বেটার। যত আপনি সত্য বলবেন সেটা কিন্তু আপনার ফেভারে যাবে। যত আপনি মিথ্যা বলবেন আপনার কিন্তু সেটা নেগেটিভ রেজাল্ট আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনি পাবেন। কি বলছে? সবসময় মানুষের উপকার করুন, মানুষের কাছে যান, তাদের সাহায্য করুন। এটা আরেকটা প্রতিকারের কথা বলা হচ্ছে। কখনো কোনো মানুষের মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। যদি কখনো বলে ফেলেন ভুলবশত, অনিচ্ছাকৃত, মানুষ তার আবেগের বশে অনেক সময় অনেককে কষ্ট দিয়ে ফেলেন, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে তার কাছে গিয়ে সেই বিষয়টা অ্যাপোলজাইজ হওয়া, তার অনুতপ্ততা তার কাছে প্রকাশ করা, ভুল স্বীকার করা। এটা যদি করতে পারেন তাহলেও কিন্তু এই যে মঙ্গল গ্রহের যে রেমেডির একটা কিন্তু বিষয় এখানে চলে আসে। বলছে আপনি যদি দেখা গেল যে আপনার জন্মছকে মাঙ্গলিক রয়েছে, মঙ্গলের প্রতিকারের প্রয়োজন রয়েছে, তাহলে কখনোই কিন্তু আপনার নিঃসন্তান মানুষের জমি জমা বা সম্পত্তি কেনা আপনার কিন্তু উচিত হবে না। কথাটা ভালো করে বুঝতে পারলেন? বলছে আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে, কিংবা মঙ্গল খুব এমন অবস্থা রয়েছে যে তার প্রতিকারের প্রয়োজন রয়েছে, জ্যোতিষ মহাশয় আপনাকে এটা বলেছেন। এবার আপনি একটা সম্পদ বা জমি বা ফ্ল্যাট বা বাড়ি কিনতে চলেছেন। এমন একজন মানুষের কিনবেন না যে দম্পতি নিঃসন্তান, তাদের কিন্তু আপনার জন্য সুইটেবল নয়। আরেকটা কি হচ্ছে? দক্ষিণ দিকে আপনার বাড়ির বা ফ্ল্যাটের দক্ষিণ সাউথের যে ফেসিং যে রুম রয়েছে, সেই রুমে আপনার থাকাটা বেস্ট নয়, সেটা ঠিক হবে না আপনার জন্য। তাহলে এই প্রতিকারগুলো আপনারা সব শুনলেন। এরপরে আমি আরও প্রতিকার নিয়ে আলোচনা করছি, লাল কিতাব মতে মঙ্গলের প্রতিকার। আপনারা কেউ চলে যাবেন না, শুনতে থাকুন। আর এর মধ্যেই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিন যারা এখনও করেননি। তাহলে পরের প্রতিকারগুলো নিয়ে আলোচনা করছি। দেখবেন অনেকে হাতির দাঁতের শৌখিন দ্রব্য তারা ঘরে শোপিস হিসেবে সাজিয়ে রাখেন। এই ধরনের শোপিস যাদের মঙ্গলের প্রতিকার প্রয়োজন রয়েছে তারা কিন্তু ঘরের মধ্যে রাখবেন না। ডাইনিং রুমে বা বিভিন্ন জায়গায় রাখুন, বিশেষ করে বেডরুমে কখনোই রাখবেন না। আমরা অনেক সময় কি করি, কোনো মন্দির বা মঠে গিয়ে পুরোহিতদের কাছ থেকে একটু ঠাকুরের ফুল, ঠাকুরের কাছ থেকে একটু হোম যজ্ঞের বিভিন্ন রকমের দ্রব্য, বিভিন্ন রকমের এগুলো নিই। এটা কিন্তু করা যাবে না, এটা নেওয়া যাবে না। এবং আরও একটি জিনিস করা যাবে না, ধারালো কোনো জিনিস, শার্পেন কোনো অস্ত্র, ছুরি, কাঁচি বেডরুমে কিন্তু রাখা যাবে না। আপনি ডাইনিং রুমে রাখতে পারেন বা পাশের কোনো রুমে রাখতে পারেন। যে রুমটাই স্পেসিফিক্যালি আপনি বসবাস থাকছেন সেটা কিন্তু এটা রাখাটা ঠিক নয়। দেখুন আর কি বলছেন, আপনার যারা গুরুজন রয়েছেন তাদেরকে আপনি সেবা শুশ্রূষা করুন, তাদেরকে আপনি যত্ন নিন। তাহলেও কিন্তু মঙ্গল থেকে যে নেগেটিভ রেজাল্ট আপনার আসার কথা, সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। মাংস, মদ, বিভিন্ন রকমের ড্রাগ, মাদকদ্রব্য, এগুলো থেকে তাদেরকে সরে আসতে বলছে। এবার সবসময় যদি সেটা সম্ভব নাও হয়, অন্তত মঙ্গলবার বা বিশেষ কোনো একটি দিন আপনি ঠিক করে সেই দিনটি এই সমস্ত দ্রব্যগুলো থেকে, গ্রহণ করা থেকে নিজেকে সরিয়ে রাখুন। এটা করতে পারেন। আর যারা নিডি পারসন, এক কথায় অসহায় ব্যক্তি রয়েছেন,
বিধবা মানুষ রয়েছেন, তাদেরকে কিছু সাহায্য করুন, তাদের কল্যাণে আপনি আসুন। তো এই ধরনের বিষয়গুলো হলো গিয়ে সাধারণ রেমেডি, সহজ সরল প্রাকৃতিক প্রতিকারের একটা পরামর্শ। এরপরে যেটা বলা হচ্ছে বিশেষ প্রতিকার। বিশেষ প্রতিকার হচ্ছে টোটকা। কি টোটকা আপনি ইউজ করবেন, এবার আপনাকে টোটকা নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন বলছে, দেখবেন মেয়েরা বিশেষ করে, যারা ছেলেরাও অনেক সময় পড়ে থাকে, হাতে রূপোর বালা, তাতে লাল রং অনেকে করে নিতে পারেন। কিংবা যারা মায়েরা যারা, তারা রূপোর বালাতে পলা বসিয়ে নিতে পারেন। এগুলো করতে পারেন। ছেলেদের যদি থাকে তাহলে তারা স্ত্রীকে দান করতে পারেন, আর মেয়েদের যদি থাকে তারা নিজেরাও গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি এগুলো সম্ভব না হয়, আরেকটি টোটকার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে এক টুকরো লাল রুমাল হতে পারে, রেড কালারের রুমাল হতে পারে। রুমাল যদি সম্ভব না হয়, তাহলে এক টুকরো লাল কাপড়, সেটা আপনি আপনার মানি ব্যাগে হোক কিংবা আপনার অফিস ব্যাগে হোক, এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন বা সঙ্গে রাখতে পারেন। বা ঘরের কোনো একটা দেওয়ালে একটা সাইডে আপনি লাল রং করে রাখতে পারেন, কিংবা ঘরের দরজার পর্দাগুলোকে লাল লাগাতে পারেন, কিংবা আপনি যে বেড কভারটা ইউজ করছেন সেটাও কিন্তু লাল রঙের করতে পারেন। তাহলে এগুলো হচ্ছে টোটকা। আরেকটি টোটকা হচ্ছে, আপনি ইট দিয়ে দেয়াল গাঁথুন, গেঁথে কাঁচা অবস্থাতে সে দেয়ালটা আপনি লাথি মেরে বা এমনি আপনি ঠেলে ভেঙে দিন। আবার বলছি টোটকাটা, আপনি ইটের একটা দেয়াল তৈরি করুন, ইট দিয়ে ব্রিক তৈরি করুন, কাঁচা অবস্থায় গেঁথে নিন 1 ফুট 2 ফুট, দিয়ে সেটাকে আপনি ভেঙে দিন। এটা একটা টোটকা। আরও একটা টোটকা বলছি, সেটা হচ্ছে, আপনার বাড়ির সামনে যদি কোনো গাছ থাকে, দেখবেন আমরা কি করি, মন্দিরে বা কোনো ধর্মীয় স্থানে বা গ্রামের একটা বিশেষ কোনো জায়গাতে কোনো একটা, দেখবেন আপনারা দেখে থাকবেন, গাছ থাকে, সেখানে সবাই গিয়ে লাল কাপড়, লাল সুতো, লাল ধাগা সব বেঁধে দিয়ে আসছে। এটা যদি পসিবল না হয়, আপনি আপনার বাড়ির সামনে যদি কোনো গাছ থাকে, তাহলে আপনি সেখানে একটা লাল ধাগা বা কাপড় বা লাল কাপড়ের টুকরো আপনি বেঁধে দিয়ে আসতে পারেন। এগুলো কিন্তু মিরাকেলের মতো কাজ করে। আবার বলেছি যে, এর আগেও বলেছি, কুকুরকে কিছু খাওয়ানোর জন্য বলেছি। আরেকটা টোটকা রয়েছে, আপনি যখন নদীতে স্নান করতে যাবেন বা কোনো বাড়ির পাশে পুকুর বা কোনো জলাশয়ে আপনি স্নান করছেন, সেই সময় চিনি, মধু বা সিঁদুর একটু জলে একসঙ্গে ভাসিয়ে দিন। এটাও কিন্তু এই প্রতিকারের একটি মাধ্যম। এরপরে আসবো, দেখবেন অনেককে বাঁদরকে কিছু খাবার খাওয়ায়, সে কিন্তু এমনি খাবার খাওয়াচ্ছে না, নিশ্চয়ই এরপর কয়েকটি বিশেষ টোটকা, মানে খুব স্পেশাল টোটকা, এগুলো আপনাকে বলছি, যদিও আপনারা অনেকেই জানেন। সেটা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে স্নান করে 8 বার গায়ত্রী মন্ত্র জপ করবেন। গায়ত্রী মন্ত্রটি কি আপনাদের মনে আছে? মন্ত্রটি এরকম: ওং ভূ ভুবর্ভস্য তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো ও না প্রচোদয়াৎ ওং। এই যে গায়ত্রী মন্ত্র, এটি সকালে প্রতিদিন স্নানের পর 8 বার জপ করবেন। এটা গেল একটা দিক। এরপরে রয়েছে, আপনি যেখানে হনুমান মন্দির রয়েছে সেখানে আপনি লাল চেলি দিয়ে আসতে পারেন, সিঁদুর দান করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এর পাশাপাশি আপনি প্রতিদিন দুর্গা স্তব
এটাও জব করতে পারেন। এবার প্রশ্ন হতে পারে যে আপনারা পাবেন কোথায়। দেখুন, যে কোনো বইয়ের দোকানগুলোতে গিয়ে আপনি যদি এটা চান, আপনাকে কিন্তু ওরা ছোট ছোট বই রয়েছে আপনাকে দিয়ে দেবে। এছাড়া আর একটি সম্ভব হচ্ছে আপনি ইন্টারনেট থেকে এটাকে ডাউনলোড করেও কিন্তু আপনি এটাকে পাঠ করতে পারেন। তাহলে এতক্ষণ ধরে মঙ্গলের জন্য লাল কিতাবের পরামর্শ মতো কী ধরনের প্রতিকার করা যায় সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আপনারা শুনলেন, চেষ্টা করবেন এই ধরনের প্রতিকারগুলো করবার জন্য। তো আজকে এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। যাওয়ার আগে আরেকবার বলে যাই, যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন, এবং এখনও যে সমস্ত বন্ধু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার আপনার সঙ্গে আমার দেখা।